আজ আমাকে একেবারে কচি বয়সের মেয়ের মতো লাগছে। এখনো আরো 13-14টা বিয়ে বসতে পারবো আমি। কি বৌমা, তুমি এখানে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? কি বাবা, আপনি এখানে কিছু কাজ ছিল? আরে না না বৌমা, কোনো তেমন কাজ ছিল না, আমি তো বাইরে থেকে তোমাকে এখানে দেখেই চলে আসলাম। মানে বৌমা, বলছি যে দিন যাচ্ছে, দিনের পর তুমি তো আরো সুন্দরী হয়ে যাচ্ছ বাড়া। কি বাবা, আপনি এসব কি কথা বলছেন? আপনার হোশ জ্ঞান আছে তো? আমি আপনার ছেলের বউ। আরে আরে বৌমা, তুমি কিছু তেমন মনে করো না। আমি বলছি যে আমার ঢ্যামনাচোদা ছেলে তোমার কি রাতে যৌবন জ্বালা মিটাচ্ছে না, আমার কোনো কিছুর প্রয়োজন আছে তোমার? কি বাবা, তুমি আমার সাথে এইসব কি ধরনের কথাবার্তা বলছো? আমি কিন্তু আপনার ছেলেকে বলে দেবো। আরে ধের লেওড়া বৌমা, তুমি আমাকে একটা সুযোগ দিয়ে দেখো না, দেখবে আমার ঢ্যামনাচোদা ছেলের কথা আর মনেই পড়বে না লেওড়া। কি বাবা, তুমি আমার সাথে এইসব কি কথা বলছে? কি বৌমা কাঁদছে কেন? আর তুমি বৌমার ঘরে কি করছো? এই পুঙা মেরেছি রে, এবার মনে হচ্ছে আমার কপালে চোদন আছে। কি বৌমা, তুমি কান্না কেন করছো? কি হয়েছে খুলে বলো তো একটু। দেখুন না মা, বাবা আমার সাথে কি নোংরা নোংরা কথা বলছে। দেখুন না মা, বাবা আমার সাথে নোংরা নোংরা কাজ করতে চান। মা না না গিন্নি, আমি কিন্তু বাড়া অমন হিসাব কিছু বলিনি। পাল পাকা বুড়ো, সেটাই খুব রস হয়েছে তাই না? বৌমার সাথে এইসব কথা, নোংরা কথা বলা। পাল পেকে ঝরে যাচ্ছে আর ওনার সেটার রস কমছে না। আজ তো সেটাই কুবিয়ে সেটার রস আমি বের করবো। বুড়ো পাঠা, নিজের ছেলের বউয়ের সাথে এইসব নোংরা কথা বলতে লজ্জা করে না? আমি ওসব ওইভাবে বলিনি কিনি। বাড়া এই ঢেমনি যদি বউটা মেরে লেওরা সেটা ভেঙে দিয়েছে আমার শান্তি ছেলে বউ। বাড়া যখনই বৌমার সাথে এইসব কথা বলতে নিয়েছি লেওরা তখনই ঢেমনি বউটা হাজির হয়ে গেছে ওখানে। কি লেওরা, বৌমার সাথে পুঙা মারা ধান্দা করবো না লেওরা, তোকে বালছির বউ। যেই না আমার ঢেমনি বউ সেটার রস শুকিয়ে তো কাঠ হয়ে গেছে লেওরা, ওই ঢেমনির সাথে কি খেলা করবো আমি? না লেওরা, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। কদিন ধরে যা সেটাই রস হয়েছে, এই রস বের করতে না পারলে তো বাড়া আমার আর ভালো লাগছে না। লেওরা কে গো আপনি? এই রাস্তার মাঝখানে বসে আছেন কেন? দেখুন বাড়া, এমনিতেই মাথার পুঙা মারা হয়ে আছে, আর লেওরা এখানে মারাচ্ছ। না লেওরা, এ তো আচ্ছা শান্তির ছেলে, মারিয়ে যাচ্ছে লেওরা। এ বাড়া, এখানে কিন্তু সেটা ভেঙে দেবো লেওরা। কি মদন বাবু, আপনি এই কোন পাগলের সাথে কথা বলছেন? ঢের বাড়া, এমনিতেই মুন্ডু চটকে আছে, আর এই চোদনার বালটা এখানে কি কি ইশারা দেখাচ্ছে, মারাচ্ছে। আরে মদন বাবু, এ তো একটা পাগল, এই ইশারা দেখাচ্ছে, ওর বউয়ের দিকে ইশারা দেখাচ্ছে। ওর বউটা একটা মহাবজ্জাত, কোন এক ঢ্যামনা তান্ত্রিক রোজ ওর বউয়ের সাথে দেখা করতে যেত। তখনই লেওরা ওই তান্ত্রিকটা আলবাল তন্ত্রমন্ত্র করে এই মালটাকে পাগল করে দিয়েছে। এ কি যে দিনকাল পড়েছে, নিজের বই বালচাল লোকেদের সাথে পুঙা মারাচ্ছে। আচ্ছা মদন বাবু, আমি এখন আসছি। ঠিক মাল পটিয়েছি কিন্তু লেওরা। হরিওম হরিওম, সব তোমার দয়ায়। তান্ত্রিক বাবা, তাহলে আজ রাতে কিন্তু একটু তাড়াতাড়ি এসে পড়বে। হরিওম হরিওম, নিশ্চয় রে মা, আমি শিগগিরই চলে আসবো রাতে। বাবা, আপনি আমার ঢ্যামনা জামাইটাকে জাদুটনা করে পাগলা করে দিয়েছেন, বেশ হয়েছে কিন্তু। না রাতে লাগাতো না দিনে লাগাতো, আমার এই কচি বয়সের যৌবন জ্বালাটা কখনো মিটাইনি ওই ঢ্যামনা চোদা জামাইটা। হরিওম হরিওম, মা তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো নাকি। আমি রোজ দিনে আসবো, রাতে আসবো, সব সময় লাগাতে আসবো। হ্যাঁ তান্ত্রিক বাবা, তার জন্য তো আপনাকে পটিয়েছি বাড়া। হরিওম হরিওম। আচ্ছা মা, তাহলে আমি এখন আসছি। আরে চোদন, ওই মালটাকে পাগলা করে এইখানে এই সব লটর পটর চলছে। লেওরা, এই ঢ্যামনা তান্ত্রিকটা বাড়া এত কচি বউ কায়দা করে নিয়েছে।
হরিওম হরিওম। বাড়া বলতে হবে কিন্তু সেটা ভাঙা মাল যা কায়দা করেছিল একটা। বাড়া মালটার ভাতারটাকেও সেটা ভাঙা তন্ত্রমন্ত্র দিয়ে পাগলা চোদা করে দিয়েছি। বাড়া আরো এমন 3-4টে মাল কায়দা করতে পারলে আমার সারা জীবন কেটে যাবে লেওরা। হরিওম হরিওম, সব তোমার দয়ায়। না এখন তাড়াতাড়ি করে যাই, মালটা আমার জন্য অপেক্ষা করে আছে। এ কি মা, যে টুপ করে বসে আছো দে, দাদু কোথায়? আমি জানি না, আমাকে কিছু জিজ্ঞেস করবি না তুই? আর এ কি দিদন, মা অমন করে কথা বলছে কেন? দাদু কোথায় গেছে? বালা দাদুকে তো থালা দিন দেখতে পাইনি। তোর দাদুকে আর এই জীবনে দেখতে পাবি না তুই। দাদু দাদু করবি না বলে দিলাম। বালা ব্যাপারটা কি হলো? দাদুর কথা দিদনকে বলতেই বালা দিদন দিকে খেপে গেল। তোর দাদুকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। তোর মুখে যদি তোর দাদু নাম আরেকবার শুনেছি, তোর পোদে লাথি মেরে তোকে ঘর থেকে বের করে দেবো। যেমন ঢ্যামনা চোদা বুড়ো পাঠা, তেমনি তার নাতি দাদু দাদু করে মরে যাচ্ছে। বালা এ মনে হচ্ছে তোদু নাতি কপালে। বালা এখান থেকে কেটে পড়ি। এ কি মা, তোমরা দুজনে মিলে এখানে বসে আছো? বাবা কোথায়? বাবা আসেনি এখনো নাকি? খবরদার একদম বাবা বলে ডাকবি না কিন্তু। ওই বুড়ো চোদা ঢ্যামনা পাঠাকে আমি ঘর থেকে বের করে দিয়েছি। কি ঘর থেকে বের করে দিয়েছো মানে? বাবা আবার কি করেছে জানো? বাবা আমাকে খুব নোংরা নোংরা কথা বলেছেন। কি হয়েছে? বাবা নোংরা নোংরা কথা বলেছে মানে? ভালো মতো একটু খুলে বলো তো। আমি সকালে স্নান করার পর ঘরে গিয়ে চুল ঠিক করছিলাম, তখনই বাবা এসে বললেন। মানে বৌমা বলছি যে দিন যাচ্ছে, দিনের পর তুমি তো আরো সুন্দরী হয়ে যাচ্ছ বাড়া। এ কি বাবা, আপনি এসব কি কথা বলছেন? আপনার হোশ জ্ঞান আছে তো? আমি আপনার ছেলের বউ। আরে আরে বৌমা তুমি কিছু তেমন মনে করো না। আমি বলছি যে আমার ঢ্যামনা চোদা ছেলে তোমার কি রাতে যৌবন জ্বালা মিটাচ্ছে না আবার কোনো কিছুর প্রয়োজন আছে তোমার? কি বাবা, তুমি আমার সাথে এইসব কি ধরনের কথাবার্তা বলছো? আমি কিন্তু আপনার ছেলেকে বলে দেবো। আরে ধের লেওড়া বৌমা, তুমি আমাকে একটা সুযোগ দিয়ে দেখো না, দেখবে আমার ঢ্যামনা চোদা ছেলের কথা আর মনেই পড়বে না লেওড়া। কি বাবা, কি ওই ঢ্যামনা বাপটা তোমার সাথে এইসব করবে বলে বলেছে? তোর বাপের সেটা ভেঙে আমি ঘর থেকে বের করে দিয়েছি। আর কোনোদিন যদি তোর বাপকে আমার চোখের সামনে দেখেছি, ওর সেটাই কুবিয়ে মেরে ফেলবো। দাঁড়া দাঁড়া শান্তি ছিল বাপ, আমার বউয়ের সাথে এইসব কথা বলা? তোকে একবার আমি ধরতে পাই, তোর সেটা আমি মেরে জাম করে দেবো। আলা ঢ্যামনা বাপ, সেটাই খুব রস জমেছে তাই না? দাঁড়া, তোর সেটার লোম যদি আমি না তুলছি, আমার নাম ল্যাংটা না। ও বালা, এবার বুঝেছি আমি কি হয়েছে ব্যাপারটা। দাঁড়া দাঁড়া বুড়ো পাঠা থানতে তেলে দাদু, তোর ছেটা আমি ভাঙছি। দাঁড়া, আমার মার সাথে এইসব কথা বলা। হরিওম হরিওম। কি রে মা, ঘরে আছিস তুই? এ কি, আপনি এখানে কি করছেন এত রাতে? আমি রাতে বেলা ভিক্ষা টিক্ষা দেই না, বেরোন তো এখান থেকে। হরিওম হরিওম। না রে মা, আমি কোনো ভিক্ষা টিক্ষা করতে আসিনি রে। আমাকে আমার শিষ্য এখানে পাঠিয়েছে তোর কাছে। আপনার শিষ্য আবার কে? ও বালছাল আমি চিনি না, এখান থেকে বেরোন তো। হরিওম হরিওম। রাগ করিস না মা, তোর কাছে যে রোজ রাতের দিনে আসতো, আমি সেই শিষ্যর কথাই বলছি। আমার হলো সেই শিষ্য। ও এখন বুঝতে পেরেছি, আপনি উনার কথা বলছেন। আপনার শিষ্য নাকি উনি? হ্যাঁ রে মা, ওই তো আমার শিষ্য। ওই আমাকে এখানে পাঠিয়েছেন, ওর কিছু কাজের জন্য আসতে পারিনি। আমি ওর মুখে তোর কথা শুনেছি, তোকে নাকি খুব মজা দিচ্ছে। হ্যাঁ, ওই তো এখন আমার 2 নম্বর ভাতার। হরিওম হরিওম। মা তাহলে তোর লিস্টে আমাকেও 3 নম্বর ভাতারে জুড়ে দে। ও মা, তাই নাকি? তাহলে তো খুব ভালোই হয়। হরিওম হরিওম। হে ঈশ্বর, সবই তোমার লীলা। তাহলে টুক করে ঘরে ঢুকে আজকের যজ্ঞটা শুরু করে দেই। হ্যাঁ হ্যাঁ তান্ত্রিক বাবা, তাড়াতাড়ি আসুন। হরিওম হরিওম। কে আছিস বাড়িতে? এইদিকে আয় একটু। এ কি, সাধু বাবা আমাদের বাড়িতে এসেছে? হ্যাঁ রে মা, এই সাধু বাবা ভাগ্যবানদের বাড়িতেই যায়। হরিওম হরিওম।
এ কি মা, এই লেওরা সাধু আমাদের বাড়িতে কি করছেন? কি লেঙ্গা, তুই সাধু বাবাকে এসব কি বলছিস? সাধু বাবা জানিস না ভগবানের 2 নম্বর রূপ। পাপ, মহাপাপ। সাধু বাবাকে গালি দেওয়া মহাপাপ, ধ্বংস করে দেবো তোদেরকে। বাবা এমন বলবেন না, আমার ছেলে তো ওসব ব্যাপারে কিছু বুঝে না, তাই বলে ফেলেছে। ওর তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সাধু বাবা। হরিওম হরিওম, আমি তোকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এই তোর ছেলেকে এখান থেকে যেতে বল। বড় বাল এলো রে লেওরা সাধু, বাড়া আমার বাড়িতে এসে আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার মাথা মারছে লেওরা। এই ল্যাংটা, তুই চুপ করবি? যা তো এখান থেকে, ক্লাবে যা তাড়াতাড়ি তুই। আদিককে তো মারতে এসছে, যেই না বালের ভণ্ড তো সাধু, বাড়া আবার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছে লেওরা। আচ্ছা বাবা, এখন ঘরে আসুন আপনি, আপনার কিছু সেবা করতে হবে তো। কাল কাল তোদের ঘরে কাল ঢুকেছি রে। তোদের ঘরে কি সমস্যা চলছে আমি সব জানি রে মা। বাবা আপনি তো অন্তর্যামী, আপনি সব জানেন। আমাদের ঘরের সমস্যাগুলো একটু ঠিক করে দিন না। হরিওম হরিওম, সব তোমার দয়া, কোনো চাপ নিস না মা, আমি তো আছি নাকি। চল ঘরে, আমি সব কালকেই দূর করে দেবো তোদের ঘর থেকে। আচ্ছা চলুন বাবা, তাহলে আমার বৌমার সাথে দেখা করিয়ে দেবো। হরিওম হরিওম, হে ঈশ্বর, সবই তোমার লীলা। বৌমা, এই তো আমাদের ঘরে তান্ত্রিক বাবা এসেছেন, প্রণাম করো। প্রণাম গুরুদেব, আমাকে একটু আশীর্বাদ করুন। হরিওম হরিওম, তোর সাথে কি কি ঘটেছে আমি সব কিছুই দেখতে পাচ্ছি রে মা। হ্যাঁ বৌমা, বাবা কিন্তু অন্তর্যামী, সব জানেন। বাবা বলেছে আমাদের ঘরে যে কাল ঢুকেছে, কাল তাড়িয়ে দিবে। কোনো চিন্তা করিস না রে মা, কালের টেনে ছিড়বো আমি ভাল। ওই তো, ওই ঘরেই তোদের কাল ঢুকেছে। হরিওম হরিওম। ওটা তো আমার ঘর বাবা। হরিওম হরিওম, ছটফট। হরিওম হরিওম, হ্যাঁ রে মা, তোর ঘরেই কাল ঢুকেছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। বাবা তাহলে দয়া করে কাল তাড়িয়ে দিন। হরিওম হরিওম, তাহলে একটা শর্ত আছে, মানতে হবে তোকে, তাহলেই কাল চলে যাবে এই বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি বলুন তাহলে কি শর্ত আছে। তোর বৌমার ঘরে তোর বৌমাকে নিয়ে আমার স্পেশাল যজ্ঞ করতে হবে। তার মধ্যে যদি তুই বা কেউ এসে আমাকে ডিস্টার্ব করে, তাহলে কিন্তু কোনোদিন তোদের বাড়ি থেকে কাল যাবে না, এই বলে দিলাম আমি। হরিওম হরিওম, সব তোমার দয়া। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি নিয়ে যান বৌমার ঘরে বৌমাকে, আমরা কেউ ডিস্টার্ব দেবো না আপনাকে, আপনি শুধুমাত্র কাল তাড়িয়ে দিন আমাদের বাড়ি থেকে। ওরে কালের তাল, তোর টেনে ছিড়বো আমি বাল। হরিওম হরিওম। দেখুন না ঝন্টু বাবু, এই মালটা কদিন আগে সুস্থ কাজ ছিল, আর বারা এখন পাগল চোদা হয়ে গেছে। কি করে যে হট করে মালটা পাগল হয়ে গেল কে জানে ওরা। এ কি নান্টু বাবু, বাড়া আপনি এই গ্রামে থাকেন তো, বাড়া আপনি তো কোনো কিছু জানেন না দেখি। এই মালটার বউটা হলো মহাবাউরুদা, এক তান্ত্রিকের সাথে মিলে লকপক করছে রোজ, আর তারপরে ওই তান্ত্রিক বাবা এই মালটাকে জাদুটনা করে পাগলা চোদা করে দিয়েছে। কি এই পাগলা চোদার মালটার বউ তান্ত্রিকের সাথে লকপক করছে? এবার তা নয় তো কি, আমি তো রোজই দেখছি ওই মালটার বাড়িতে বারোচোদা তান্ত্রিকটা রোজ আসা যাওয়া করছে। দেখেন তাহলে বউটাও কি বারোচোদা, এই জ্বালাই লেওরা আমিও বিয়ে করিনি কোনোদিন। বাড়া ব্যাপারটা কি হলো? পেটকা ল্যাংটা দুজনই তো ক্লাবে আসার নাম নেই। হ্যাঁ, ওই ল্যাংটা মালটার কথা তো বলা যায় না, কোথায় কার ধরে পুঙা মারি দিবে বলাই যাচ্ছে না। আচ্ছা পল্টু, ওইসব ছাড়, আগে দুজনে মিলে সেটাই একটু বাংলা ঢেলে নি। শান্তির ছেলে, সেটাই তোর বাপের বাড়া ঢেলে নে লেওরা। চোদনা, আমাকে সেটাই বাপের বাড়া ঢালতে বলছিস? নিজেই তো বাপের বাড়ার মতো করে রেখেছিস মুখটা। বাড়া, তোর মন মেজাজ তো দেখে মনে হচ্ছে কিছু একটা ঝামেলা হয়েছে লেওরা। বাড়া বাড়া বারো তো বাপটা যা বার বেড়েছে, ওই ঢ্যামনা বাপকে যদি আমি আমার হাতের কাছে পাই, কুবিয়ে কুবিয়ে বাড়া সেটা থেতো করে দেবো আমি। আরে বাড়া, আগে খুলে বলবি তো তোর বাবা আবার কি করেছে তোকে? লেওরা, আমি কাল রাতে ঘরে ফেরার সাথে সাথে মা আমাকে বললো বাবা নাকি আমার বউয়ের ঘরে ঢুকে সকালে আমার বউয়ের সাথে লকপক করার ধান্দা করেছিল। কি বাবা, তোর বারো বাপটা তোর বউয়ের সাথে লকপক করতে নিয়েছিল? এইসব বাড়া কি বলছিস তুই? তা নয় তো কি, মিথ্যে কথা বলছি তোকে আমি? মা কি আমাকে মিথ্যে কথা বলবে নাকি লেওরা? বাড়া, এমন ঢ্যামনা চোদা বাপ তো আমি জীবনে কখনো দেখিনি। কি ঢ্যামনা বাপ রে, বাড়া নিজের ছেলে বউয়ের সাথে লকপক করার ধান্দা। পাড়া, মনে হচ্ছে আমাদের গ্রামের পুঙামারা হয়ে যাচ্ছে দিনের দিন। পুঙামারা হয়ে যাচ্ছে মানে? আমাদের গ্রামে আবার কি বাল হয়েছে?
এই তো আসার সময় শুনে আসলাম আমাদের গ্রামে নাকি কোন এক ঢ্যামনাচোদা তান্ত্রিক এসেছে, লোকের বয়সা থেকে শুধু পুঙা মারা ধান্দা করে। আর আমাদের গ্রামের কোন ঢ্যামনাকে জানি পাগলাচোদা করে দিয়েছে ওই তান্ত্রিকটা, তারপর ওর বউয়ের সাথে রোজ লকপক করছে। বাড়া ওই ঢ্যামনা তান্ত্রিক তো বাড়া আজ সকালে আমাদের বাড়িতে এসেছে। বাড়া তার মানে ওই ঢ্যামনা তান্ত্রিকটা বাড়া আমার বউয়ের সাথে পুঙা মারতে আসছে। বাড়া আমি বাড়ি চলে যাই তাড়াতাড়ি, ওই ঢ্যামনা তান্ত্রিককে আমার বাড়ি থেকে তাড়াতে হবে, না হলে তো কেল হয়ে যাবে ওরা। ঠান্তি তেলে আমার মালটাতে বন্ধ করে ঢুকে পুঙা মারা ধান্দা না। ঠান্তি তেলে তোর থেতা না ভাঙতে আমি এখন দেখ তুই। এই আমার চুল দাঁড়িয়ে টানছিস? ছাড় বলছি, ছাড় আমাকে, ছাড় বলছি, অভিশাপ মেরে দেবো, এখানে দাপিয়ে দাপিয়ে মরে যাবি। শান্তি তেলে ছাড়বো তোর না আমার মালটাতে কি করতে এসেছিস বল আগে, না হলে কিন্তু থেতা ভেঙে দেবো। এই বোধ না তান্ত্রিক বাবাকে ছেড়ে দে বলছি, বাবা তো আমাদের ঘরে কাল তাড়াতে এসেছে। কাল না বাল, শুধু পুঙা মারার তাল। এই ভণ্ড তান্ত্রিক লোকের ঘরে ঘরে ঢুকে শুধু পুঙা মারা ধান্দা করছে। শান্তি ছেলে ভণ্ড তান্ত্রিক আমার বউয়ের সাথে লকপক করে দেন না। তোর সেটাই যদি আমি শুকনো লঙ্কা ভরে দিতে না পারছি, আমার নাম ল্যাংটা না। দেখ তুই কি ল্যাংটা, তুই এসব বাবাকে কি বলছিস? বাবা তো আমাদের ঘরে কাল তাড়াতে এসেছেন। তুদির ভাই আমার মালটাতে নোংরামো করে দেন না, তোর ঠেটা আমি ভাঙতে আমি আর বাবা মিলে। এটা কি বাবা? বাবা তুমি তুমি এইসব এইসব কি পরে এসেছো? কি দাদু তুমি বাবা তুমি মালটাতে এইসব ধান্দা করার জন্য এইসব কাপড় চোপড় পরে এসেছো? ও বাল পাকা বুড়ো, এমনি বউয়ের সাথে করতে না পেরে এখন চুলদাড়ি লাগিয়ে এসেছো বাড়িতে বউয়ের সাথে ধান্দাবাজি করা। মা তুমি তাড়াতাড়ি করে সাদা কাপড় একটা পরে আসো, তুমি তাড়াতাড়ি বিধবা হতে চলেছো। তোমার জামাইয়ের সেটাই আমি কুবিয়ে আজকে মেরে ফেলবো। আলা ঢেমনা আমার বউয়ের সাথে পুঙা মারা খুব শখ হয়েছে তাই না? তোর সেটা যদি আমি কুবিয়ে না কাটছি আমার নাম লেংটা না। মানে লেংটা ছেড়ে দিলে হয় না বলা, এই ভুল হয়ে গেছিলাম না। বুড়ো এই বৌমার সাথে রস মেটানো খুব রস হয়েছে তাই না? আমি আজ থেকে বিধবা হয়ে থাকবো। তোর বাবাকে নিয়ে আমি কি বলে ওরা